ক্রিয়েটিভ এইচডি শো, আপনার সেরা বিনোদন। খুন্তি মাসি পুরো পাড়ার গর্ব, আবার খানিকটা বিড়ম্বনাও। চড়া মুখ, সব সময় টিকলো চোখে, গম্ভীর চেহারায় একটা সিংহে গরুর মতো হাঁটা চলা। তবে ওনার আসল অস্ত্র সেই নির্ভেজাল কৌতুক আর সব জানতা টাইপ অ্যাটিটিউড। কারা যেন বলেছিল, খুন্তি মাসি যদি কোনোদিন বিদেশে পা রাখেন তাহলে ওদেশের সরকার তাকে স্ট্যাচু বানাবে, বহিরাগতদের ভয় দেখানোর জন্য। হিমার্ষি খুন্তি মাসি ঠিক করলেন তিনি তার প্রিয় ভাগ্নে ভ্যাবলাকে নিয়ে সিঙ্গাপুর যাবেন। ভ্যাবলা সদ্য মাধ্যমিক পাশ আর কপালে লিখে রেখেছে মাসির সঙ্গে হানিমুন টাইপ বিদেশ ভ্রমণ। চাঙ্গি এয়ারপোর্টে নামতেই খুন্তি মাসি বললেন, এই ভ্যাবলা, আমি শুনেছি সিঙ্গাপুরের মাটিতে কচুল্লতি পড়লেও সেটা নাকি চকচকে সোনা হয়ে যায়। ভ্যাবলা হেসে বলে, মাসি তুমি একটু কম হ্যালুসিনেট করো, এদেশে কচুলতির গাছ নেই। তাদের রিসোর্টে যাওয়ার জন্য একটা ট্যাক্সি ডাকলেন। ট্যাক্সি ড্রাইভার ছিলেন এক ব্যতিক্রমী লোক, নাম তার মিস্টার চ্যান। আর তিনি শুধু ট্যাক্সির মালিকই নন, পাশাপাশি এক ক্ষুদ্র চিড়িয়াখানারও মালিক। লোকটা দেখে মনে হয় কুমিরের সঙ্গে তার দাদাভাই সম্পর্ক। তিনি বললেন, আমি আপনাদের সরাসরি হোটেলে নিয়ে যাব না, আগে একটা বিশেষ জায়গায় নিয়ে চলি, আপনাদের জন্য স্পেশাল সারপ্রাইজ। খুন্তি মাসি তো পিলে চমকে উঠলেন। ছ্যা, ভিন দেশে এসে প্রথম দিনেই কেউ যদি স্পেশাল সারপ্রাইজ দেয় তাহলে বুঝতে হবে পাসপোর্ট তো দূরে থাক, গায়ের জামা পর্যন্ত গায়ে হওয়ার সম্ভাবনা। কিন্তু না, সেটা ছিল তার নিজের ছোট্ট চিড়িয়াখানা, মিস্টার চ্যামস জঙ্গল জয়ল্যান্ড। চিড়িয়াখানায় ঢোকার পরই খুন্তি মাসির চশমার ফ্রেমটা ঘামতে লাগলো। গেটের কাছে লেখা ছিল, ডোন্ট ফিড দ্য অ্যানিমালস আনলেস ইউ আর রেডি টু রান। খুন্তি মাসি বললেন, এই ভ্যাবলা, আমি বলছিলাম না এইসব জায়গায় লোকে মানুষ খায়। মিস্টার চ্যান হাসতে হাসতে বললেন, না না, এইখানে সবই ঘরোয়া, শুধু সিংহটা একটু খিটখিটে আর বানরগুলো ফ্ল্যাট করে। প্রথমেই তারা গেল বানরের খাঁচার দিকে। বানরগুলো এমন ভাড়ামো করছিল যেন তারা সার্কাসের ম্যানেজার। হঠাৎ খুন্তি মাসির পাশ থেকে একটা বেগুনি রঙের চকলেট বেরিয়ে গেল। একটা বানর সেটা এক লাফে ছো মেরে নিয়ে গেল। তারপর খুন্তি মাসির দিকে তাকিয়ে দাঁত দেখিয়ে হাসতে লাগলো। মাসি রেগে গিয়ে বললেন, এই বানরটা কে? এর মা বাবার নাম কি? তখন একটা ছোট্ট বানর খাঁচার ভিতর থেকে মাসিকে হুবহু নকল করে গলা চড়িয়ে বলল, এই ভ্যাবলা, এই বামুন ছেলে মা রোজ মিষ্টি দেয় না। ভ্যাবলা লুটোপুটি খায় হাসিতে। বানরটি যে মাসির পূর্ণ গল্প শুনে ফেলেছে। এরপর তারা গেল রেপটাইল হাউসে। খুন্তি মাসি একটু সাহস করে সামনে এগিয়ে গেলেন। একটা বিশাল পাইথন ছিল গ্লাসের ভিতর। মাসি বললেন, এই সাপটা তো দেখি আমার বাড়ির পাড়ার ননি কাকুর মতো দেখাচ্ছে, চুপচাপ থাকে কিন্তু দাঁত খারাপ। মিস্টার চ্যান একটু সাপ তুলে তার কাঁধে দিয়ে বলল, এটা নিতে পারেন, এটা ফ্রেন্ডলি। খুন্তি মাসি ফ্রেন্ডলি কথাটা শোনা মাত্রই লাফ দিয়ে এক জাম্পে ভ্যাবলার মাথার উপর উঠে বসে পড়লেন। ভ্যাবলা তো তখনও হাসতে হাসতে বেহুঁশ। এবার এলো আসলে বিপদ। সিংহের ঘরে ঢোকার আগেই সাবধানতা অবলম্বন করা হয়, কিন্তু খুন্তি মাসি একটা সাইনবোর্ডে পড়লেন, ডু নট টাচ দ্য ডোর। মাসি বললেন, এইটা আবার কি? লেখে ডু নট, কিন্তু আমি তো একটু স্পর্শ করলাম। হাত দিতেই কি আর ম্যাজিক, দরজা খুলে গেল আর ভিতর থেকে বিশাল একটা সিংহ ফ্যাস করে মুখ বের করলো। খুন্তি মাসি তখন চেঁচিয়ে উঠলেন, হে ভগবান, এইটা তো যেন অমৃতপুরি রাগ করে বেরোচ্ছে। ভাগ্যের সিংহটা খাঁচার ভেতরেই ছিল, তবে হঠাৎ করে বেরোনোর মতো ফাঁক তৈরি হওয়ায় সে একটু সামনে এগিয়ে আসে। মাসি দৌড়ে মিস্টার চানকে জড়িয়ে ধরেন আর বলেন, এই চ্যান, তুমি চান না শ্যাম্পু? আমাদের মরাতে চাইছ? শেষে তারা গেল ভাল্লুকের খাঁচার সামনে। ওখানে এক বুড়ো ভাল্লুক বসে মধু খাচ্ছিল। খুন্তি মাসি বললেন, এইটা আমার জামাই বাবুর মতো দেখতে, বিয়ের পরে এমনই হয়ে গেছে। ভাল্লুকটা যেন ডেকে গিয়ে গর্জন করলো। আর কি কানলো, পাশের খাঁচা থেকে একটা ছোট্ট ভাল্লুক এসে খুন্তি মাসির ব্যাগ কেড়ে নিল। মাসি চেঁচিয়ে উঠলেন, ওরে বাঁচাও, আমার ব্যাগে আছে ইনকাম ট্যাক্সের রসিদ, ওটা গেলে আমি ফেসে যাব। মিস্টার চান কোনোভাবে চকলেট দেখিয়ে ভাল্লুককে ব্যাগ থেকে ফেরত এনে দিল। শেষমেশ মিস্টার চ্যান বললেন, আপনারা চা খেয়ে যান।
খন্তিমাসি চোখ বড় করে বললেন, না ভাই, তোমার চায়ে যদি গিরগিটি পড়ে আমি বিশ্বাস করব। ট্যাক্সিতে ফিরে আসার পর খন্তিমাসি নিঃশ্বাস ফেলে বললেন, ভ্যাবলা, বিদেশ মানেই যে শান্তি তা নয়। কিছু মানুষ আর পশুরা মিশেল এখানে এক আজব সিনেমা তৈরি করে। ভ্যাবলা হেসে হেসে বলল, মাসি, তুমি তো সেই সিনেমার হিরোইন।